ভাইরা আছেন আমরা তাদেরকে সম্মান করি। তারা যে দাবিগুলো করছেন, সেই যে 3টি দাবি করছে, সেই 3টি দাবি আসলে আমরা অযৌক্তিক মনে করছি। এই 3টি অযৌক্তিক দাবির প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। তারা বলছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শুধুমাত্র বিএসসি ডিগ্রি ছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করতে পারবে না। এখন আমার কথা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেউ নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে। এটা অনেক আগে থেকে চলে আসছে এবং এটা সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশে ডিপ্লোমা থাকবে। তো তারা যে বৈষম্য করছে আমাদেরকে, তারা যে কথা বলছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে তারা ইঞ্জিনিয়ার শব্দ ব্যবহার করতে পারবে না, এটা সরাসরিভাবে আমাদেরকে অসম্মান করা বা আমাদের অস্তিত্বের ওপরে দেওয়া, যেটার আমরা সরাসরি প্রতিবাদ করছি। আর তারা বলছে যে 10ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা থাকতে পারবে না বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রমোশন পাওয়া যাবে না। আসলে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যখন যিনি চাকরিতে ঢুকছেন, তিনি 10 বছর 15 বছর চাকরি করার পরে তারপরে তিনি একটা পর্যায়ে যাচ্ছেন। তো এখানে কোটার কোনো সিস্টেম নাই, সেখানে যা আছে তাদের আরও বড় সুযোগ আছে। তারা দেশের মেধাবী লেভেলের স্টুডেন্ট, তাদের জন্য অনেক বড় সুযোগ আছে, তাদের জন্য 9ম গ্রেড আছে। তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করুক। তারা আমাদেরকে কেন বৈষম্য করছে? আমাদের কথা হলো যে তারা আমাদেরকে যে অসম্মানের চোখে দেখছে, যে তারা যে সরাসরি আমাদের অস্তিত্ব আঘাত করছে, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতে পারবে না। একটি দেশের আমাদের দেশ দেখবেন যে বহির্বিশ্বের দেশগুলোতে দেখবেন যে কারিগরি শিক্ষা যেসব দেশে বেশি প্রচলিত সেসব দেশে অনেক উন্নত হয়ে গেছে। যে কারণে কারিগরি শিক্ষার দরকার আছে, উন্নত আছে। তাই আমি ওনাদের কাছে বলবো যে ভাই আপনারা বিশৃঙ্খলা করবেন না, বৈষম্যর চোখে দেখবেন না। কোটা আন্দোলন যেমন আমরা সবাই একসাথে থেকেছি, এখানে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে থাকবো। আজকের আন্দোলনটা বুয়েটের শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে 3 দফা দাবি পেশ করছে। এই 3 দফা দাবি সম্পূর্ণই অযৌক্তিক, যে কারণে আমাদের আজকের বিক্ষোভ মিছিল। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে অনেক বৈষম্য করা হচ্ছে। বাইরে থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে এনে দেশ চালানো হচ্ছে, আর এদিকে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলতেছে। আমার কথা হচ্ছে যে মেধা দিয়ে যদি দেশ আগাইতো তাইলে তো আর বাইরে থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে এনে বিভিন্ন ইন্ডাস্ট্রি চালাতে হতো না। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের জন্য 10ম গ্রেড বরাদ্দ করে রাখা হয়েছে। এটা আমাদের অধিকার। আর এটা নিয়ে বুয়েটের বড় ভাইয়েরা, মেধাবী শিক্ষার্থীরা এটা নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের জন্য 9ম গ্রেড রাখার পরেও তারা আমাদের 10ম গ্রেড নিয়ে ছিনিমিনি খেলছে। তারা এই 10ম গ্রেড নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে দেশের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে। এটা পুরোপুরি অযৌক্তিক। আমরা এটার প্রতিবাদ হিসেবে আজকে দাঁড়িয়েছি। যদি এই প্রতিবাদ হিসেবে আমাদের দাঁড়াতে হয়, আমরা লড়ে যাব। আমাদের যৌক্তিক দাবি আমরা চালিয়ে যাব। তাদের অযৌক্তিক দাবি, তারা মেধাবী বলেই যে তারা অযৌক্তিক দাবি করবে আর এটা সরকার মেনে নেবে, তা কখনো হবে না। আমরা আমাদের অযৌক্তিক দাবি আমরা মানব না। আমরা কিছুক্ষণ আগেই ঢাকা রাজশাহী মহাসড়কের একটু অবস্থান নিয়েছিলাম। আমরা যদিও বা চাইছিলাম যে আমরা রাস্তা অবরোধ করব না, তারপরও আমরা 5 মিনিটের মতন রাস্তা অবরোধ করে রেখেছি। আমরা রাস্তাটা ছেড়ে দিয়েছি তাই বলে এটা আমাদের দুর্বলতা না। বড় ভাইরা যারা শিক্ষিত তারা হয়তো বা ঢাকা শহরে এর থেকে বড় ভোগান্তি সৃষ্টি করছে, আমরা চাইলেই করতে পারি। কিন্তু তারা শিক্ষিত হয়ে কেন বর্তমান দেশের এরকম পরিস্থিতিতে এরকম পরিবেশ সৃষ্টি করছে, দেশের জনগণের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, আমরা বুঝতে পারছি না। আর তার সাথে আমি আমাদের যে অন্যান্য টেক্সটাইল ইনস্টিটিউটগুলো আছে তাদেরকে সবাইকে আমি আমার সহপাঠীদেরকে বলতে চাই, ডিপ্লোমা ডিপ্লোমা হোল্ডারকে সকলকে বলতে চাই যে তারা যেন তাদের জায়গা থেকে এই দাবি নিয়ে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকে। যদি পরবর্তীতে বুয়েটের আমাদের ভাইরা, সম্মানীয় ভাইরা আমি বলবো, তারা যদি কোনো প্রকার এই স্ট্রাইকে যায় তাহলে অবশ্যই আমরা তাদের থেকে বড় স্ট্রাইক করতে রাজি আছি।